بسم الله الرحمن الرحيم ياسين কোয়ালা এটা ওই যে ঢাকা শহর মনে আছে নি এটা আরে কেন রে ওই এটা বস হাত দিয়া দাঁড়ে চুপ করে বসো সবাই কোনা আমিন তো গেছে এই মার্কেট করতে গেছে কেনা মায়া বুঝলালে লইতো মায়া বাজার করতে গেছে গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্দা তারপরে ক্যাটস ওরা শার্ট গাল দিয়ে গেছে চুল ছুটু ছুটু কারা মারও এই নমুনা দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফের ফুটে আইছে এই দোকানদারে কয় ভাই কেমন আছেন কয় ভাই না ভাবি কয় তার শরীর আছে নি বালা কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না কুদ্দুর আগাইছেন নমুনা খুব খারাপ বাবা লক্ষণ বেশি সুবিধা না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন 18 পারায় প্রথম সূরার নাম সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ও দুনিয়ার মুসলমান ও মুকসাইরের মানুষ 11 গ্রামের মানুষ যুক্ত গ্রামের মানুষ সুবিল ফতেহাবাদের মানুষ পোমকাড়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক এবার আর রিক্সা চালাইতো ফাস্টা ফুড মাশাআল্লাহ ফাস্টায় ফাস কামো লাগছে এবার আর জীবনটা সার্থক মাইনসে এবার আর চেয়ার দেয় জিডি বালা বিয়া হইছে মাইনসে কয় জীবনটা সার্থক আব্বা ও মুরব্বী আব্বা মন দিয়ে শোনো তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মানুষে কয় তোমার জীবন সার্থক তোমার মাইয়াডিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক তোমার সনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক ও বন্ধু নতুন বাড়ি বানছো মানুষ কয় তোমারে সার্থক তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা তোমারে মানুষের নানান ভাবে সার্থক কয় আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না আল্লাহ তোমারে সার্থক কয়নি আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে তোমরা মনে করো এইটা ওইটা সার্থক কিন্তু শূন্য রাখো রে ভাই শূন্য রাখো তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন যে মুমিন মুসলমান সেই হইল সার্থক বলো সুবহানাল্লাহ যে মুমিন মুসলমান সে হইল সার্থক এটা আল্লাহ কয় আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে টেহা রোজগার কামাই করে সাইড বিটা 4টা ঘর তুলছে নতুন বাড়ি বানছে
এবার 4টা দোহান আছে, এবারে দেখতে শুনতে মাসাল্লাহ ফলাবেন যে একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে, এবার মাসাল্লাহ যেটা তার দেয় মাটিটা শোন হইয়া যায়, এবার হগলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাইলা না ফলা দিয়ে আল্লাহ চিনেনি, ঠিক কিনা কয়? মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই ভালো, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ হগলে মিল্লা কয় তার জীবনটা বিলে সার্থক, তার জীবনটা বিলে, তারে গজবে ধরছে, গজবে এই ইতিহাস তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, আজাঘাট কুজাঘাট টেহা পড়ছে, তে টেহাওয়ালা হইছে, তার ফুতাইতে একটাও নামাজ পড়ে না, তার ফুতাইতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাইয়ে বাইতাইয়া দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাইছেন, এটাই তো বেশি। হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে? মায়ে পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি? বাহে নামাজ পড়ে না, ফুতাইতে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা, ফুমকারের তারা, মুকসারের তারা, আমরা হগলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমি আমার কাছে কোন গীতে আল্লাহ কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তো আপনি ইমানদার, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার হগলে কৌখান না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ পরোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেতর বাসার টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার হকলে আপনার ভাল লাগছে না ভাল লাগছে, এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার হকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার হকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত পরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 আনার দামও না, ঠিক কিনা কও? দুনিয়ার হগলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার হগলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা কও? সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহর কাছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে কলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, বেড়া তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকসার নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকসার নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানেতে উঠবো, আল্লাহ ডাক দেখো আলমগীর করি, আলমগীর কব আল্লাহ আমি তো এখানে, কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কই জি আল্লাহ, কয় সবসময় তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করলাম নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর। এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, তো দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকুল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তো ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তার আল্লাহ জিজ্ঞাসা এটা কার বাড়ি? আলমগীর এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানাই লাগাইছে, কলা করছে তো, কয়টা কি তোরা বাড়ি? কয় হয় যে আমরা এখন দিয়ে উঠি খালেরতে, এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছে না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোনের লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা আবগাইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বেদ গেছে, গিয়া দেহে এই ভিতর বেদ উড়ানো গিয়া সারছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইটা কি আজান রে? আমরা এগুলো তো ফজরের টাইম এটা কয়, ভাই 4 ওয়াক্ত ধর এটা কয় না, তৈলে ফজরের টাইম কহ আইসেন সাই, তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেহে যেতে বিদেশি ফুটার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া তুই ঘুমাইতে আছে।
তো ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাকস তুই উত্তর বিরাট করো দরজা খুললে ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া আল্লাহ যেই শীত পড়ছি সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি যদি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল হইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি এই জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাচ্ছেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়া খেচ্ছ হইয়া গেছে, তে কস কাটতে আছে গুসলেঙ্গি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরাইছে পরে কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতে। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটানোর কাছে গুসলেঙ্গি দিয়া লইছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো। হ্যাঁ তা আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইল দেখো না। আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি বেড়ায় দৌড় দিয়ে আইছে। আমি কও তুমি যে বছরে বছরে নাক গাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না, এটা তুমি কি শুরু করছো? এবার কথা কইতে গেলাম, এবার কথায় কথায় দমক দেয়, এবার আর 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দলটা করলাম করি, এবার দল করে বড় বড়া কয় না দল করে, এবার তোর দলের গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা খাও দল করে আরেকবার খেত খেলায় বড় বড়া কয় না, এমনি উদাম করে সিহন জিগলে দিয়ে ফটফা করে বলে খিচন যাইতো তাহলে ঠিক রে, এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারি অসভ্য করা। তুই কি দল করো আরেকবার খেত ঢুকতি তুই অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে ধরছে আমরা, গজবে ঠিক কিনা কম গজবে ধরছে। জুহরের সময় এবার কস কাটে, কস আসরের সময় কস কাটে, এখন একটু বাকি, এবার শেষ করতেছে তারা হুড়া কইরা। মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বই এবার চা খায়, এবার আর নামাজের খবর নাই। আসার টাইমে যখন বাইতাইছে এবি দিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না? কয় মানুষ কি সব থাকবো নি, সবে তো মরবো। কয়টা আসার নামাজটা ফইরাল, কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি, ভাত রান্দাওনের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম, আপনি তাড়াতাড়ি উজু কইরা শীত লাগতো না, আমি জগ কইরা গরম পানি দিতে আছি আব্বা। ফজর গেল ঘুমাইয়া, জোহর আসর গেল কস কাটটা, মাগরিবের টাইমে চায়ের স্টল আড্ডা মাইরা, আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ, এ ভিডিও তো জানে তোমার খাচ্ছত কত খারাপ, কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লাইছ, এ ভিডিও এই ডরে আর আগাইয়া তোমারে কয় না। 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই। আল্লাহ কয় মান তারাক, আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা। হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন, কেউ আপনারা রাগ দিছে না, নামাজ ছুটছে, এটা হইতেই পারে। আপনি বাস উঠতে রয়েছেন, নামাজের কোনো সুযোগ নাই, এটা হইতেই পারে। নামাজে এই নৌকা দিয়া যাইতে আছেন, সইয়লা নৌকা, আপনি খেলুইতে না পারেন না, বইতে না পারেন না, মানুষ বেশি, আপনি নাইবা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা, এটা হইতেই পারে। কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠটা মসজিদে যাইতে আছে, আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন, আপনি চা খাইতে আছেন, আপনি বিড়ি টানতে আছেন, আপনি কি মুসলমান রয়েছেন নিবে না ঠিক কিনা কম? আপনি কি মুসলমান রয়েছেন? আপনি আব্বা আম্মার ঘরে হইছেন দেখা, আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা, আপনি দাড়ি রাখছেন দেখা, আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, আপনি কিসের মুসলমান নিয়ে আপনি ঠিক কিনা কম? আরো কষ্ট লাগে আমার, একটা কথা কইতাম লইছি যখন কটা কথা কই লইতাম নিও, আমার বেশি কষ্ট লাগে, এই বেশি কষ্ট লাগে আমার। কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে
কারণে কারণে বিড়ি সিগারেট খায়। কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকিয়া গেছে, এরপরে তো সুমায়, ঠিক কিনা কও? আসেনি রে? হাড়াসার গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না, আসেনি? বুড়া বুড়া থুরথুইয়া বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়ে তো সুজা হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা গিয়া লাগে রে, কলজাটা গিয়া লাগে। বেড়া এক যৌবন বয়সে মেসে কত টানি করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানছে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হট হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লইয়া আড়ন লাগে, এরপর ও সারতে নেশা তুলামতে, নিশাতে ওষা তুলতে আরেকবারে দইটা তুলন লাগে। তুমি সে আরো বয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করার লাগে। তোমার মতো মানুষে বিড়িটা নন্ডা, এটা সুন্দর হয় না, ঠিক কিনা ক? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুনুটা আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লোকে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাখুন লাগবে। তুমিও তো বুঝাইছো না, মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাই যে একটু আমি বিড়ি ধরন লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাই যে একটু ম্যাচ বিচারে পান না, সেতুডে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো, ঠিক নিও? আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটে নিতে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর কি গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সাইডুগুল দিয়ে ঘুরতে আছে। আপনার বুদ্ধুর চিন্তা করে না, সবসময় একরকম যায় না। 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কই শুনি? তুমি যে কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তো কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কইব ফিডা শুরু। তো কইব আল্লাহ না কত না, ফিট কত ফিটা কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে গীতা এই নলি মলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ফাঁকনা কথা কয়, হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা আলা, হগিন্দি বেডির লোকে আধা ঘন্টা, হগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে দিয়া বইয়া লাও না করে হগিন্দি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার? এই ভিডিও তো সরম সারা না, আপনার তো সরম গেছে কেনা? এই ভিডিও যাইতে কইয়া গেছে, আপনি যখন বিয়া বই রাইতা আপনার মতো খবরও লয় না, আইলে তো বইয়া লইলাম তোমার। আর পরে তো সরম হয় না তোমার, জোতা দিয়ে ফিটলেও তো ফিটায় ধরে না তোমার। হগিন্দি বেডি কইয়া গেছে, ভাইলে মিলে বিয়া বইয়া লইল, এখন তো তোমার সরম নাই। পরে হগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না।